হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, মাটির কলসির জল পান করলে কোন রোগ সেরে যায়? অপশান হিসেবে দেখো ব্লাড প্রেশার, ক্যান্সার, সুগার, ছানি। আমরা কিন্তু বিভিন্ন সময় পান করে থাকি, অর্থাৎ জলের অপর নাম জীবন হওয়ার জন্য জল কিন্তু আমাদেরকে পান করতেই হবে। সেই মাটির কলসির জল যদি পান করা যায় তাহলে কোন রোগ আমাদের সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্লাড প্রেশার। অর্থাৎ মাটির কলসির জল নিয়মিত খেতে থাকলে আমাদের কিন্তু ব্লাড প্রেশার রোগটি না হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট আছে আজকে 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন শহরে সর্বপ্রথম কারেন্ট এসেছিল? অপশন আছে দেখো মুম্বাই, কলকাতা, রাজস্থান, দিল্লি। বর্তমানে আমরা কিন্তু তড়িৎ বা কারেন্টের যুগ বলে থাকি, কারণ কারেন্ট কিন্তু শহর থেকে গ্রাম প্রত্যন্তরে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তার ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাহলে সেই ভারতের কোন শহরে সর্বপ্রথম কারেন্ট এসেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। অর্থাৎ ভারতের কলকাতা শহরেই কিন্তু সর্বপ্রথম কারেন্ট বা তড়িৎ এসেছিল। নেক্সট কি আছে আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, চাঁদে যে কোনো মানুষের ওজনের কি পরিবর্তন হয়? অপশান এসে দেখো একই থাকে, বেড়ে যায়, কমে যায়, কোনোটিই নয়। আমরা কিন্তু পৃথিবীতে থাকি এবং এখানে অভিকর্ষ বলের মান আছে। এবার যখন চাঁদে আমরা চলে যাব বা কেউ যদি চাঁদে যায় সেখানে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই, তার ফলে কোনো অভিকর্ষ বলও নেই। তাহলে সেই চাঁদে গিয়ে মানুষের ওজনের কি পরিবর্তন হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কমে যায়। অর্থাৎ চাঁদে যে কোনো মানুষের ওজন কিন্তু কমে যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে আজকে 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফুল 12 বছরে একবার ফোটে? অপশান আছে দেখো পদ্ম, রাতরানী, গোলাপ, নীলকুরুঞ্জি। ফ্লাওয়ার বা ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফুল কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুল 12 বছরে মাত্র একবারই ফোটে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নীলকুরুঞ্জি। অর্থাৎ নীলকুরুঞ্জি এমন এক ধরনের ফুল যে কিন্তু 12 বছর অন্তর অন্তর ফুটে থাকে। নেক্সট কি আছে দেখো আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে লাল রঙের আঙ্গুর পাওয়া যায়? অপশান আছে দেখো আমেরিকা, কানাডা, জাপান, চীন। আমরা কিন্তু বিভিন্ন সময়ে ফল বা ফ্রুটস খেয়ে থাকি আমাদের শরীরের প্রয়োজনের জন্য। এই ফ্রুটস বা ফলের মধ্যে কিন্তু আঙ্গুর বা গ্রেপস একটি গুরুত্বপূর্ণ ফ্রুটস। তাহলে সে কোন দেশে লাল রঙের আঙ্গুর পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশেই কিন্তু লাল রঙের আঙ্গুর পাওয়া যায়। নেক্সট কি আছে দেখ আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি কোথায় অবস্থিত? অপশান আছে দেখো ভারত, চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং বৌদ্ধ ধর্মকে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার যিনি ভূমিকা বা দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। তাহলে সেই বিশ্বের সবচেয়ে বড় গৌতম বুদ্ধের মূর্তি কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে?
চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু গৌতম বুদ্ধের সবচেয়ে বড় মূর্তি অবস্থিত। নেক্সট কেসে আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে মোবাইলকে বাংলায় কি বলে? অপশান আছে দেখো, দূরভাষ যন্ত্র, সন্দেশ যন্ত্র, কথা বলা যন্ত্র, টেলিফোন। বর্তমান যুগ কিন্তু স্মার্টফোনের যুগ, বা স্মার্টফোন ছাড়া আমাদের একটু সময়ও কাটানো মুশকিল। তাহলে সেই মোবাইল বা স্মার্টফোন, মোবাইলকে বাংলাতে কি বলে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।